ওই পারেতে জামান প্লাজা, মাঝখানে কুশিয়ারা নদী, শিরিনি দিমু সারা গায়ে খেলা তাও যদি। দর্শক মন্ডলী আবার না আসলে নাই। আমার জানার মতো বৃহত্তর সিলেটের মধ্যে এই সর্বপ্রথম একটা জামান স্পোর্টস এরিনা তৈরি হয়েছে, যেটা একের ভিতরে অনেক কিছু। অত সুন্দর লাঙ্গল বানাইলো, আত্রা ফাইলো হই লাঙ্গল খেয়ে বানাইলো রে। দর্শক মন্ডলী আবারও না আসলে নাই। এটা অবদান আমাদের ফেঞ্চুগঞ্জবাসীর। আমরা গর্বিত, আমরা ফেঞ্চুগঞ্জের সন্তান হিসাবে গর্বিত। আমাদের ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এটা আজকে আগামী 25 তারিখ, এটা ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এটা সুখের দিন, এটা আনন্দের দিন, এটা উল্লাসের দিন। আগামী এখানে শত শত খেলোয়াড় বিন্দুরা আসবে। এটা এক সময় এখানে জকজকে ভরাপুর থাকবে, ফুটবল প্রেমী ভাইদের আকর্ষণে এই রাস্তা আলোকিত হয়ে যাবে। এটা কি প্রত্যাশা করেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই প্রত্যাশা। কোথায় রইলাই ও তাম্বির ভাই, তুকাইয়া না পাই, ছোট ভাই দ্বীপে হাত বাড়াইছেন, দয়া মায়া নাই। দর্শক মন্ডলী আবারও না আসলে নাই। 2022 সাল থেকে আমরা এখানে কার্যক্রম শুরু করেছিলাম। বৃষ্টি পরে টাপুর টুপুর, পায়ে দিলাম সোনার নপুর, আঁকা বাঁকা মেডু পথে কোন রপসি এসে যায়। দর্শক মন্ডলী ইনশাআল্লাহ এই মাঠটা তৈরি করছি বিভিন্ন জায়গার মানুষ, সিলেট ডিভিশনের ভিতরে যত মানুষ আসুন, ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী, ব্যাডমিন্টন সবাই ইয়া দেখবা। প্রথম দেখাতে মনে হবে লুসাইল স্টেডিয়াম কিংবা ব্রাজিলের বিশ্ব সেরা একটি স্টেডিয়াম মারাকানা স্টেডিয়াম, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। এমন চিত্র দেখা যায় সিলেট জেলার অন্যতম ফেঞ্চুগঞ্জ উপজেলার একমাত্র একটি আউটডোর, জনাব বজলুর রহমান তাম্বির ভাইয়ের আউটডোর, যার নাম হচ্ছে জামান স্পোর্টস এরিনা। দর্শক মন্ডলী এই জামান স্পোর্টসের যে এরিনার আঙ্গনটা রয়েছে সেটা একটু দেখাবো, এবং তারপরই আমি আসলে বিস্তারিত জানাবো। তো ততক্ষণ আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য, এবং তারই সাথে সাথে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এই এলাকার আমাদের প্রিয় বড় ভাইদের সাথে। বাইরে থেকে বর্গি এসে নিয়ম করে প্রতি মাসে আমিও আছি তুমি এসো, বন্ধু এসো খেলা হবে। দর্শক মন্ডলী এইবারে আমরা একটু কথা বলবো ফেঞ্চুগঞ্জের আলোচিত মুখ এবং ফেঞ্চুগঞ্জের সবার একজন জনপ্রিয় পরিচিত মুখ, আমার বড় ভাই সদ্য কিনাল ভাই আমাদের সাথে রয়েছেন। ইতিমধ্যে জামান স্পোর্টস এরিনা যেটা, সেটা নিয়ে একটু কথা বলবো। এই জামান স্পোর্টস এরিনা নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে, সেটা আসলে একটু জানা ক্লিয়ার হবো। প্রথমে আসলে এটা কে করেছে এবং কেন করেছে, এবং একই সাথে এখানে কতজন দর্শক খেলা দেখতে পারবে, আবার সুযোগ সুবিধা যেটা আসলে এটা নিয়ে আসলে এখন প্রথমে বলবেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আব্দুল হক ফাউন্ডেশনকে আমাদের জামান স্পোর্টস এরিনার বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য। আমি এই বৃষ্টির মধ্যে এসে উনি অক্লান্ত পরিশ্রম করছেন, সেজন্য জামান পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে এই এত সুন্দর একটি আউটডোর এখানে কে করেছেন। আপনারা জানেন এটা আউটডোরটা আমরা এই 2022 সাল থেকে আমরা এখানে কার্যক্রম শুরু করেছিলাম। 2022 সাল থেকে কার্যক্রম শুরু করে আমরা ধীরে ধীরে এই পর্যন্ত চলে আসছি। আমাদের এই মেগা প্রকল্পের কাজ আমার মনে হয় এই পর্যন্ত যাই হয়েছে এটা 30% 70% কাজ আমাদের এখনও রয়ে গেছে। তো আমাদের যে পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে এই কাজগুলো হচ্ছে, আমরা ইতিপূর্বে আপনারা জানেন আমাদের ফেঞ্চুগঞ্জ সহ টোটাল সিলেট বিভাগের সবাই তাকিয়ে আছেন জামান স্পোর্টস এরিনার আউটডোর প্লেগ্রাউন্ডটা কবে যাত্রা শুরু করবে। ইতিপূর্বে আমরা জেনেছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা আগামী 25 জুন 2026 তারিখ বাদ মাগরিব পবিত্র মিলাদ এবং দুয়ার মাহফিলের মাধ্যমে আমাদের এখানে যাত্রা শুরু হবে। আর তারপর পরের দিন অর্থাৎ 25 জুন 2026 ইংরেজি এই সন্ধ্যা 7:30 সময় খেলাধুলার মাধ্যমে আগামী এই যাত্রাটা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হবে। তো ইতিপূর্বে আপনারা আমি আরও কয়েকটি মিডিয়ার সামনে কথা বলেছি, আপনারা জানেন। বিশেষ করে আমাদের এই প্লেগ্রাউন্ড আউটডোরের কিছু সুযোগ সুবিধা এবং দর্শনার্থীদের জন্য কি ব্যবস্থা আছে এগুলো একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরার আমি চেষ্টা করছি। আপনারা জানেন সিলেটের মধ্যে আমার জানার মতো বৃহত্তর সিলেটের মধ্যে এই সর্বপ্রথম একটা জামান স্পোর্টস এরিনা তৈরি হয়েছে, যেটা একের ভিতরে অনেক কিছু, যেমন প্লেগ্রাউন্ড আউটডোর, তারপরে আপনারা দেখেছেন এই ছোট্ট সুনামণিদের জন্য এখানে কিস জুনের একটা ব্যবস্থা কাজ চলতেছে। কিস জুন হবে, এখানে ছোট্ট সুনামণিরা যেখানে এসে খেলাধুলা করতে পারবে। সুইমিং পুলের ব্যবস্থা হচ্ছে। তারপরে সামনে এই কুশিয়ারা নদীর তীরবর্তীতে আমাদের ফেঞ্চুগঞ্জের সর্বপ্রথম শহীদ আসাদুজ্জামান উনার স্মরণে একটা রিভার ভিউ তৈরি হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু আছে। স্পোর্টস রিলেটেড অনেক কাজ আমাদের রয়ে গেছে, এগুলো প্রক্রিয়াধীন চলতেছে।
এই পর্যন্ত আমরা আগামীতে যেটা উদ্বোধন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্লেগ্রাউন্ড আউটডোরটা উদ্বোধন হবে। পাশাপাশি এখানে কয়েকটি দোকান আছে, আপনারা দেখেছেন, স্পোর্টসের দোকান আছে, ক্যাফেটেরিয়া আছে, এগুলো আমরা আগামী তারিখে উদ্বোধন করতে যাচ্ছি। তো এখানে সুযোগ সুবিধা যেগুলো অত্যন্ত চমৎকার সুযোগ সুবিধা, যারা দর্শক যারা আসবে খেলাধুলা উপভোগ করার জন্য, তাদের প্রায় 800-র মতন যে গ্যালারি যেগুলো আছে, এই গ্যালারি সহ আমাদের টোটাল বাউন্ডারির ভিতরে প্রায় 800 দর্শকের জায়গার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং যারা লাইভ অনুষ্ঠান করতে যাবেন বা বিভিন্ন ওই ছবি টবি পিকচারগুলো তোলার জন্য যারা আসবে, তাদের জন্য আপনারা দেখছেন ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। যাতায়াতের ব্যবস্থা আপনারা ইতিপূর্বে জানেন, 15 ফুট প্রস্থ দিয়ে আমরা বিশাল দৈর্ঘ্যের একটা, যদি কেউ স্থলপথে অর্থাৎ গাড়ি যোগাযোগের মাধ্যমে আসতে চায়, আপনারা জানেন এই ইসলাম বাজার থেকে সরাসরি মানিকুনা রোডে, যেখানে কুলকুসির নদী বা ব্রিজ নামে যেটা পরিচিত, ওখান থেকে সরাসরি ডাইনের দিকে নেমে সরাসরি আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন। এবং ঐতিহ্যবাহী ফেঞ্চুগন বাজারে থানারুট পয়েন্ট থেকে, যেখানে মল্লিকপুর খেয়াঘাট নামে যে জায়গাটা পরিচিত, ওই জায়গা থেকে নৌকাতে সরাসরি আমাদের স্পোর্টসের সামনে চলে আসতে পারবেন। তো ধন্যবাদ জানাই। আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন, সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মাদকের বিরুদ্ধে। মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে, যুব সমাজকে ধ্বংস করছে। এমতো অবস্থায় প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের সম্মানিত জামান স্পোর্টস এরিনার সম্মানিত চেয়ারম্যান, ঐতিহ্যবাহী ফেঞ্চুগন বাজার বণিক সমিতির সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক, জামান প্লাজার সম্মানিত এমডি জনাব বদরুজ্জামান তানভীর, উনি যে একটা উদ্যোগ নিয়েছেন, এই যে খেলাধুলার মাধ্যমে মাদককে নির্মূল করার একটা চেষ্টা। আমরা জানি মাদক একটা মরণবেদী রোগ, যে পরিবারের মাদকাসক্তি বা যে পরিবারের মাদক সেবক আছেন, ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। তো এই দিক দিয়ে যদি যুব সমাজ যদি খেলাধুলার প্রতি একটু মনোযোগ বা মনোনিবেশন করে, তাহলে মাদক থেকে সরিয়ে আসার অনেকটা আশাবাদী। তো এই সিচুয়েশনে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য, যুব সমাজকে সুশৃঙ্খল বা সুশৃঙ্খলভাবে তার জীবন পরিচালনা করার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদের ফেঞ্চুগঞ্জ আপনারা জানেন, আমরা ছোট্টবেলা খেলাধুলা যেগুলো করেছিলাম, বিভিন্ন সরকারি জায়গাগুলো ছিল, সরকার কালের বিবর্তনে তার প্রয়োজনে সরকারি জায়গাগুলোতে সরকারি ভবন তৈরি হয়েছে, যার কারণে খেলাধুলার কোনো জায়গা নেই। তো উনি যে একটা মেগা প্রকল্প এখানে তৈরি করেছে যুব সমাজকে একত্রিত করার জন্য, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা এজন্য ধন্যবাদ জানাই যে ওনার মাধ্যমে আজকে ফেঞ্চুগঞ্জের, এটা আপনি আগে প্রশ্ন করেছিলেন যেটা কার অবদান, এটা অবদান আমাদের ফেঞ্চুগঞ্জবাসীর। আমরা গর্বিত, আমরা ফেঞ্চুগঞ্জের সন্তান হিসাবে গর্বিত। আমাদের ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এটা আজকে আগামী 25 তারিখ, এটা ফেঞ্চুগঞ্জবাসীর জন্য এটা সুখের দিন, এটা আনন্দের দিন, এটা উল্লাসের দিন। তো আমি ধন্যবাদ জানাই আব্দুল হক ফাউন্ডেশনকে, আপনি সংক্ষিপ্তভাবে এগুলো তুলে ধরার জন্য বৃষ্টির মধ্যে এসেছেন, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট করে যদি একটু প্রশ্ন করি, আপনি দীর্ঘক্ষণ লম্বা প্রশ্নের উত্তর দিয়েছেন ইতিমধ্যে, আসলে অসংখ্য ধন্যবাদ আছে। এবং তারই সাথে সাথে কয়েকটি প্রশ্ন না করলেও না, বিভিন্ন আউটডোর ইনডোরে আমি দিয়েছি, যেখানে দেখা যায় যে ড্রেসিং রুমের সুবিধা নেই। তো এখানে ড্রেসিং রুমের সুবিধা নিয়ে আসলে যদি একটু বলতেন, ড্রেসিং রুমের সুবিধাটা কেমন আসলে এখানে? হ্যাঁ, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো আপনি যদি একটি বাড়ি বানান, তাহলে বাড়ি বানানোর আগে বাড়ির আঙ্গিনা তৈরি করতে হবে, ওয়াশরুম তৈরি করতে হবে, ইত্যাদিগুলো। আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ইতিপূর্বে আপনারা জানেন আমাদের আউটডোর যেটা আছে, এই আউটডোরের জন্য আমাদের প্রায় টোটাল 12টা এই ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। এখানে ড্রেসিং রুম আছে, চেঞ্জিং রুম আছে, ওয়াশরুম আছে, তার প্রস্রাবখানা আছে, ইত্যাদিগুলো আমরা চেষ্টা করেছি এই অত্যাধুনিক বা আধুনিকায়ন করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে আমি অনেক ইনডোর বা আউটডোরে অবশ্য যাই নেই, অনেকটা ইনডোরে আমি ভিজিট করেছি, এটা কাজের সুবাদে অনেক ইনডোরে আমি ভিজিট করেছি। তো আমি এইরকম আমরা যে প্ল্যানগুলো করছি, এটা আমাদের নিজের প্রশংসা নিজে করলে হবে না, এটা দর্শক যারা আসবেন, আপনারা যারা আসবেন, আপনারা উপভোগ করবেন, আপনারা এটা রিভিউ দিবেন। আমরা তো বলবো আমাদের এগুলো অত্যন্ত ভালো হয়েছে বা সুন্দর হয়েছে, আপনারাই রিভিউ দিবেন। ধন্যবাদ। ছোট্ট করে যদি আবার একটু প্রশ্ন না করলে, এখানে দোকান রয়েছে অসংখ্য, তো এখানে অফিসের পাশে আমরা জানি যে এখানে কি হবে, যদি এটা আসলে এখানে আমাদের জামানি স্পোর্টস এরিনার একটা অফিস আছে, নির্ধারিত অফিস। এই খেলাধুলা বা এখানে যদি দর্শক যারা আসবে বা অনেক ভিজিটরও আসে এখানে, আমরা যে প্রসেসগুলো এখানে শুধু যে আউটডোর দিয়ে সীমাবদ্ধ এরকম না, আমি আগেই বলেছি খেলাধুলা রিলেটেড, স্পোর্টস রিলেটেড যতগুলো আছে আমরা এগুলো আন্ডার প্রসেস কাজ প্রক্রিয়াধীন। তো আমাদের একটা অফিস আছে, যদি কোনো প্রয়োজন হয়, কোনো সমস্যা তৈরি হয়, অফিসে যোগাযোগ করতে পারবেন। অফিসের পাশাপাশি আপনার একটা কফি শপ আছে, তারপরে স্পোর্টসের দোকান আছে, ইত্যাদি এগুলো আছে। ধন্যবাদ সবাই। কোথায় রইলা ওই মাদ ভাই, তুকাই আনা ফাই, তোমার ইন্টারভিউ নেওয়ার লাগি আমি
এই ইন্ডোরে আই। দর্শক মন্ডলী, এইবারে আমরা একটু কথা বলবো এমাদ ভাইয়ের সাথে, যিনি আসলে বদরুজ্জামান তানভীর ভাইয়ের একজন একনিষ্ঠ বন্ধু আসলে। তো সেই বন্ধুর সাথে একটু কথা বলবো। প্রথমে আপনার নামটা কি আসলে? আমার নাম নাম হইল আব্দুল হামিদ এমাদ, ডাকনাম এমাদ। বাড়ি কোথায়? নূরপুর। নূরপুর। এই যে জামান স্পোর্টস যেটা আসলে তৈরি করেছেন, উনি কে তৈরি করেছেন সেটা? এটা আমার বাল্যকালের প্রাণপ্রিয় বন্ধু বদরুজ্জামান তানভীর এবং ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং একদম। জামান প্লাজার এমডি। এমডি। উনি আপনার কে হন? আমার বন্ধু। আপনি সিলেটের প্রায় জায়গাতে গিয়েছেন, সিলেটের বিভিন্ন জায়গাতে গিয়েছেন এবং সেখানে আপনি দেখেছেন বিভিন্ন জায়গাতে আউটডোর রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় এইরকম আউটডোর না, অন্য কোথাও? সিলেটের সুনামগঞ্জ এবং বিয়ানীবাজার শ্রীমঙ্গলে গেছি, বাট এইরকম আউটডোর মানে দেখছি না। এটা মেইন মাঠটা আউটডোর মাঠ এবং এখানে গ্যালারি আছে, 800 মানুষ দর্শক গ্যালারি খেলা দেখতে পারবো এবং 2টা টাওয়ার আছে, এখানে tower লাইভ করতে পারবো বা ফ্যামিলি লই আইলে বোয়ার সুবিধা আছে এবং প্লেয়ার বেঞ্চ আছে, যে প্লেয়ার হল বোয়া লাগি প্লেয়ার বেঞ্চ আছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা অফিস আছে আমরা নিজস্ব, এবং আমরা নিজস্ব দোকান আছে, স্পোর্টসের দোকান আছে এবং আমরা ওয়াশরুম, চেঞ্জিং রুম সব কিছু অত্যাধুনিকভাবে আমরা করছি। বাট এই মাঠটা আমরা দীর্ঘ 2022 সাল থেকে আমরা প্ল্যানিং করি আর এই জায়গায় প্রথম মাটি ভরাট করছি। এই মাঠটা সবচেয়ে যে করতে গিয়ে সবচেয়ে বেশি শ্রম দিছে আমরা যে বন্ধু মুস্তাফিজুর রহমান কিনেল, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, তার সবচেয়ে বেশি এই মাঠে অবদান এবং আমি তার সহযোগিতা হিসাবে। এই মাঠে আগামীতে আসলে আপনি কি মনে করেন যে সিলেটের মধ্যে কিংবা ফেঞ্চগঞ্জের মধ্যে তো অন্যতম অবশ্যই, কিন্তু সিলেটের মধ্যে একটা অন্যতম মাঠ, এখানে অবশ্যই দর্শক যারা আমার খেলার মায়ার ভাই বন্ধুরা আছেন তারা আসবে, অবশ্যই যখন খেলা থাকবে অবশ্যই ঘূর্ণিঝড় তৈরি হবে, জনসমস্যা তৈরি হবে। ইনশাল্লাহ এই মাঠটা তৈরি করছি বিভিন্ন জায়গার মানুষ, সিলেট ডিভিশনের ভিতরে যত মানুষ আসুন, ফুটবল প্রেমী, ক্রিকেট প্রেমী, ব্যাডমিন্টন সবাই ইয়া দেখবা। এবং এই মাঠটার যে ট্রাফ আছে, এই ট্রাফটা ডাইরেক্ট আমরা চায়নাতে আনছি। চায়নাতে এটা মাঠে রাবার রয়েছে, রাবার রয়েছে, গাছগুলা মানে গাছগুলা উন্নত, চায়নার এবং ট্রাফ। গ্যালারির যে আসলে যে লাইটগুলা দেখেছি আমি, বিশেষ করে ফ্ল্যাগগুলা, এগুলা সত্যি অন্যরকম দেখে। অবশ্যই এটা তো বিশ্বকাপে যতটা টিম আছে সব দেশের ফ্ল্যাগ আছে এখানে, 26 সাল এবং আমাদের 5000 ওয়ার্ড আছে এখানে, লাইট ওয়ার্ড 5000 ওয়ার্ড। এবং এটা আসলে আপনি কি মনে করেন সিলেটের মধ্যে অন্যতম একটা? অবশ্যই এটা আমরা এই ফেঞ্চুগঞ্জে আমাদের এবং 2022 সাল থেকে এটার প্ল্যানিং আমরা করছি। এইটা আমরা সর্বপ্রথম আমরা এই মাঠের উদ্যোগ নিয়েছি। আর বিশেষ করে আমার ধন্যবাদ জানাই আমার বন্ধু মুস্তাফিজুর রহমান কিনেল যে এই মাঠের সম্পূর্ণ যত কিছু করছে সম্পূর্ণ ক্রেডিট তার, আমি তার সহযোগিতা হিসাবে আসলাম। আমরা বন্ধুরে আমরা এটা করতে গিয়া যতদিন হেল্প সুবিধা লাগে আমরা দুজনে করছি। প্রথমে আমি বলেছিলাম যে এত সুন্দর লাঙ্গল বানাইলো আতুরা ফাইলে হয়। দর্শক মণ্ডলী, এইবারে যে কারিগরি ছিলেন এখানে যে কাজে যার যে আসলে কাজটা যে করছেন এখানে ওয়ার্ল্ডিং এর যে কাজগুলা, তো তিনি আসলে এই যে একটা সুন্দর একটা জাকজমক, আমরা জানি যে আসলে এই যে তাজমহল যারা বানিয়েছে তাদের কিন্তু হাত কেটে রাখা হয়েছে, তো আসলে তিনি যে সুন্দর একটা দৃষ্টিনন্দন যে বানিয়েছেন, আসলে এটা প্রতিভা আসলে আপনারা একটু জানতে চাই। ধন্যবাদ আপনারা। আমি প্রথমেই আমি এই যে ইন্ডোরের মালিক তানভীর, তারা ধন্যবাদ জানাইতে চাই যে কারণে আমার এই কাজটা দেওয়ার জন্য বিশ্বাস করে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি যে কাজটা করছি খুব সুন্দরভাবে, এই ইন্ডোরের কাজ খুব ফিনিশিংভাবে করছি। আর আগামীতে অন্য কেউ যদি ফেঞ্চুগঞ্জের মাটিতে এরকম ইন্ডোরের কাজ করাতে চান তাহলে আমার ওয়ার্কশপ হইল কি ফেঞ্চুগঞ্জ বাজার থেকে মাদগাঁও যাওয়ার রাস্তার মুখে মিডিলে কাসিম আলী হাই স্কুলের মাঠের সামনে আমার তাওহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আর আমি ধন্যবাদ জানাই আমার কিনাল স্যারে, বিশেষ করে উনি আমার এই কাজের জন্য উদ্যুক্ত করছেন। আর এই সুন্দরভাবে তান যে ডিসিশনে কাজটা হয়েছে, উনি আমার সবসময় উনি আমার সাথে ছিলেন, আমার কাজ দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি কাজ করছি ইনশাল্লাহ কাজ সুন্দর হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ পাইলে আরও সুন্দর হবে। ফেঞ্চুগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বহু জায়গা থেকে খেলোয়াড়বৃন্দ আসবে, দেখবে, অথবা আমারও মানুষ জিজ্ঞাসা করবে এই কাজটা কেউ করছে, আমারও উপকার হবে। আমিও হয়তো বা এই ইনডোরের কাজের বিনিময়ে অন্য প্রশংসিত হব। আর আল্লাহর হুকুম হলে কাজও পেতে পারি, আরো কাজ হবে ইনশাআল্লাহ। আমার নাম হইল রাহাতুল কাউসার রাজনু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে, আসলে তিনি সুন্দর মতো উত্তর দিলেন। দেশের ক্রীড়াপ্রেমী ভাইদের জন্য দারুণ একটি সুখবর, আউটডোরের দুনিয়ায় এক নজর বিপ্লব ঘটাতে যাচ্ছে জামান স্পোর্টস এরিনা। সম্পূর্ণ আন্তর্জাতিক স্টেডিয়ামের আদলে
এটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন আউটডোর স্টেডিয়াম তৈরি করে হতে যাচ্ছে আমাদের ফেঞ্চুগঞ্জে। প্রতিষ্ঠানটি যা খুবই শীঘ্রই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হবে এই আউটডোরটি। এই স্বপ্নের প্রতিষ্ঠানটি মূল নকশা ও পরিকল্পনা করেন জামান স্পোর্টসের কর্ণধার এবং ফেঞ্চুগঞ্জ বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক জামান প্লাজার সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুজ্জামান তানভীর ভাই। তো দর্শক মণ্ডলী, আজকে এই ছিল এই সেকেন্ড সিলেট ও আব্দুল হক ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি। আগামী 25শে জুন সার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং 24শে জুন মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জামান স্পোর্টস এরিনা। ততক্ষণ আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য এবং আপনাদেরকে আগামী 25 তারিখ উদ্বোধনে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বেশ ধন্যবাদ আপনার সবাইকে।